বিসিবি এখনও তাদের অবস্থানে অটল এবং শেষ পর্যন্ত অটল থাকবে বলেই দৃঢ় প্রতিজ্ঞ। ভারতে আসন্ন টি-20 বিশ্বকাপের কোনো ম্যাচ তারা খেলবে না। আইসিসি থেকে এরই মধ্যে এ নিয়ে বিসিবির সঙ্গে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গেছে। আজ দিনের কোনো এক সময় অনলাইন সভার মাধ্যমে এই আলোচনা হবে। আইসিসির যে কোনো টুর্নামেন্টের আগে আয়োজক আইসিসির সঙ্গে অংশগ্রহণকারী দেশগুলোর চুক্তি হয়। চুক্তি শর্ত অনুযায়ী কোনো দেশ পরবর্তী সময়ে টুর্নামেন্টে এবং টুর্নামেন্টের কোনো অংশ না নিলে আইসিসিকে তার যুক্তিসঙ্গত কারণ জানাতে হয়। এক্ষেত্রে সবচেয়ে নিরাপদ কারণ হলো সরকারি নিষেধাজ্ঞার কথা বলে দেওয়া। অতীতে ভারতীয় দলের পাকিস্তানে সফর না করা বা পাকিস্তান দলের ভারতে সফর না করার ঘটনাগুলো ঘটেছে এই কারণ দেখেই। যুক্তিসঙ্গত মনে করে আইসিসি সেসব মেনে নিয়েছে। প্রয়োজনে অংশগ্রহণ ও আপত্তি জানানো দেশটির খেলা অন্য দেশে সরিয়েছে। এবার টি-20 বিশ্বকাপে যেমন পাকিস্তান তাদের ম্যাচগুলো খেলবে শ্রীলঙ্কায়। ভারতে বিশ্বকাপ না খেলার ব্যাপারে বিসিবির সেই রকম নিরাপদ পথে হাঁটতে চাইছে। আইসিসিকে ভারত থেকে খেলা সরানোর প্রস্তাব দিতে গিয়ে বিসিবি মূলত নিরাপত্তার বিষয়টিকেই সামনে এনেছে। বাংলাদেশ সরকার মনে করেছে ভারতে বাংলাদেশ দলের খেলোয়াড়, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অন্যরা নিরাপদ নয়। এ অবস্থায় সরকারের নির্দেশনা বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশ দল যেন ভারত সফর না করে, বাংলাদেশের ম্যাচগুলো যেন অন্য কোনো দেশে সরিয়ে নেওয়া হয়। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিয়ে ভারতের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিসিআই। কিছু রাজনৈতিক এবং উগ্র ধর্মীয় সংগঠনের হুমকির মুখে তারা এই সিদ্ধান্ত নেওয়ার পর স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, কলকাতা মুম্বাইয়ে বিশ্বকাপের ম্যাচ খেলতে গিয়েও কি নিরাপদ থাকবে বাংলাদেশ দল? খেলোয়াড়, কোচ, কর্মকর্তা মিলিয়ে লম্বা বছরই থাকবে তখন। সঙ্গে থাকবেন টুর্নামেন্টে কাভার করতে যাওয়া সংবাদকর্মী এবং খেলা দেখতে যাওয়া দর্শকেরা। এক মোস্তাফিজুর নিরাপত্তার যেখানে নেই, এত মানুষের নিরাপত্তার কি নিশ্চয়তা? গতকাল বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে খোলা শোক বইয়ের স্বাক্ষর করতে গিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলামও সাংবাদিকদের বলেছেন, এই মুহূর্তে আমরা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলা নিরাপদ বোধ করছি না। আমরা চিঠিতে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি কি বলতে চাইছি। আমাদের মনে হয়েছে সেটা একটা বড় দুশ্চিন্তা। মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে অসম্মানজনক বলেও মন্তব্য করেছেন তিনি। ওদিকে নিরাপত্তা নিয়ে বিসিবির দুশ্চিন্তা কমাতে আজকের অনলাইন সভায় আইসিসির মাধ্যমে বাংলাদেশ দলকে বিসিসিআই ভারতে রাষ্ট্রীয় পর্যায়ে নিরাপত্তা দেওয়ার প্রস্তাব দিতে পারে বলে মনে করেন সংশ্লিষ্ট একটি সূত্র। তবে তাতেও বিসিবি রাজি হবে না বলেই গতকাল পর্যন্ত সিদ্ধান্ত ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক শীর্ষ কর্মকর্তা প্রথম আলোকে বলেছেন, নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশে অনিচ্ছুক জানিয়েছেন, সেখানে সরকারের নিষেধ আছে, সেখানে আমাদের অন্য কোনো অবস্থান নেওয়ার সুযোগ নেই। নিরাপত্তার প্রশ্ন শুধু খেলোয়াড়দেরই নয়, বিশ্বকাপে বাংলাদেশ থেকে আরও যারা যাবেন সবার, তাদের নিরাপত্তা কে নিশ্চিত করবে? বিসিবির অটল অবস্থান সাংগঠনিকভাবে বিসিসিআইকে একটু চাপিয়ে ফেলেছে। কারণ বৈশ্বিক ইভেন্টের স্বাগতিক হিসেবে সবার অংশগ্রহণ নিশ্চিত করা যেমন বিসিসিআইয়ের দায়িত্ব, একইভাবে সবার নিরাপত্তা নিশ্চিত করাও বিসিসিআই বা ভারত সরকারের দায়িত্বের মধ্যে পড়ে। আয়োজক হিসেবে আইসিসির দায়িত্ব স্বাগতিকদের কাছ থেকে সে নিশ্চয়তা আদায় করা। বর্তমান আইসিসির প্রধান জয় শাহ ভারতের মানুষ হলেও এই চাপটা তাই ভারত বা আইসিসি কেউই তুড়ে মেরে উড়িয়ে দিতে পারছে না। ভারতীয় কিছু সংবাদ মাধ্যম তো এরই মধ্যে বলেছে, বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের প্রস্তাব নাকি ইতিবাচক সাড়া দিতে পারে আইসিসি। তবে বাস্তবতা হলো বিশ্বকাপ মাত্র 1 মাস আগে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কা বা অন্য কোনো দেশে সরানো সহজ হবে না। বিশ্বকাপের সূচি, টেলিভিশন সম্প্রচার ব্যবস্থা সহ অনেক কিছুই তখন পরিবর্তন আনতে হবে। তাছাড়া বাংলাদেশ দল গ্রুপ পর্বে 4টি ম্যাচ খেলবে। সূচি পরিবর্তন প্রতিপক্ষ দলের বোর্ডগুলোরও সম্মতি লাগবে। আইসিসি শেষ পর্যন্ত বিসিবির প্রস্তাব না মানলে এবং বিসিবিও অবস্থান না বদলালে নিয়ম অনুযায়ী বাংলাদেশের বিপক্ষে প্রতিপক্ষরা ওয়াকওভার পেয়ে যাবে। বিসিবির দেখানো সরকারি নিষেধাজ্ঞার কারণে সন্তুষ্ট না হলে আরও কঠোর শাস্তিও পেতে পারে বাংলাদেশের ক্রিকেট। তবে বিসিবির আশা ওরকম কিছু হবে না। আমরা মনে করি না কঠোর কিছু হবে, কারণ নিরাপত্তা নিয়ে যে প্রশ্ন আছে সেটা সবাই বুঝতে পারছে, বলেছেন বিসিবির নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিচালক। তো প্রিয় বন্ধুরা, আজকে এই পর্যন্ত। খেলাধুলা বিষয়ক সকল তথ্য পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।
বেল আইকনটি অন করে দেবেন। এছাড়া এই ভিডিওটি অবশ্যই আপনি শেয়ার করে দিতে পারেন, বেশি বেশি শেয়ার করলে অনেকেই এই বিষয়টা জানতে পারবে। আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।